नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি। তো দেখুন আজকে ওকে ছুটি করে বাড়িতে নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বলেছি আমাদেরও এটা পছন্দ করে না, তো এখন তো এখানেই আছি, কদিন এখানে থাকবো। এখান থেকে নিয়ে নার্সিংহোম থেকে এসে ড্রেসিং ফেসিং সব কিছু করবে, আর একটু পরে হয়তো চলে আসবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিছু বানায়। ওকে বলেছে লঙ্কা একদমই খাওয়া যাবে না, তেল মশলাও খুবই কম খেতে হবে। তো সিম্পলভাবে মানে এত মশা খাচ্ছে সেজন্য ফুঁ দিয়ে ওড়াতে হচ্ছে, হাতে বসেছে। তো সিম্পলভাবে কিছু একটা রান্না করে দিই। কদিন নার্সিংহোমে থাকতে থাকতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তো কিছু একটা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখাই। আর আমার রেসিপি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। তো দেখুন এখানে আজকে আমি এই যে ব্রেড দিয়ে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আর রান্নাঘরের লাইটটা একটু মানে উল্টো দিকে রয়েছে, যার জন্য খুবই অসুবিধে। দেখুন এখানে বেশ কয়েক টুকরো আমি ব্রেড নিয়েছি একটা ডিম, এই যে একটা ডিম নিয়েছি, একটা লঙ্কাটা অল্প করেই দেবো, কারণ আমাদের ও যেহেতু লঙ্কা খাবে না, আর আমার মায়ের যেহেতু ওই আলসারের সমস্যা আছে, লঙ্কা না দিলেই ভালো হয়। এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখুন একটু ধনেপাতা নিয়েছি। খুবই সিম্পলভাবে রান্না করব। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, অল্প একটুখানি গোলমরিচ, আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটুখানি গোলমরিচ, বেশি দেবো না, আবার ঝাল হয়ে যাবে। অল্প একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর নিয়ে নেবো লবণ। বিট নুনটা এখন কোথায় আছে খুঁজতে পারছি না, মাকে আর বিরক্ত করছি না, কারণ আজকে যেহেতু আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তো মাকে একাই রান্নাবাড়ি সব কিছু করতে হয়েছে। মায়ের খুবই কষ্ট হয়ে গেছে। এমনি মাকে ডাক্তার কিছু করতে বারণ করেছে, পায়ে যন্ত্রণা হয় আর হয়, তো আমাদের জন্য কদিন মায়ের খুবই কষ্ট হলো। তো সেই জন্য মা বসে আছে, একটু আমি বললাম কি তুমি বসো, আমি একটুখানি টিফিনের কিছু ব্যবস্থা করি। তো দেখুন আলুটাকে একটু মেখে নেব, তবে খুব ভালোভাবে যে মেখে নেব তা না, হাতের সাহায্যে। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যও করে নিতে পারেন, কিন্তু এখানে কোথায় কী আছে আমি জানি না, সেই জন্য আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুগুলোকে দেখুন একটুখানি মেখে নিচ্ছি। তো দেখুন সন্ধ্যাবেলা খুবই হালকা পাতলাভাবে টিফিন বানানোর জন্য এই দেখুন একটা ডিম নিয়েছিলাম, সেটাকে একটু গ্রেট করে নিয়েছি, আর আলুটা তো মেখেই নিয়েছি। আর এখানে দেখুন 4টে ব্রেড নিয়েছি। এখানে যেহেতু আমরা 4 জন আছি, আমি, আমার হাজব্যান্ড, মা আর আমার ভাইপোটা। তো দেখুন এরপর এর মধ্যে আমি সস দিয়েছি। সসটা একটু হাতের সাহায্যে এইভাবে করে, মানে খুবই সিম্পল, যাতে কোনো ক্ষতিও হবে না, কিছু না। এটা চামচের সাহায্যে করলে ভালো হতো, কিন্তু আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। যে সকল দিদিরা আমার এই সুবিধে অসুবিধার দিনও পাশে আছেন, সেই সকল দিদিদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন হাতের মধ্যে মশা বসেছে, কত সাহস! আর মশার সাহস, মানুষের সাহস বেড়ে যাচ্ছে, মশার সাহস বাড়বে তো সে তো আলাদা কথা। এই দেখুন এবার প্রত্যেকটাতে অল্প একটু করে আলু দিয়ে দেবো। আমি হাতের সাহায্যে সবটা করছি, দাঁড়ান ঠিক করে বসানো নেই। এইভাবে প্রত্যেকটা আগে আলুগুলো দিয়ে নিই। দেখুন এখানে এটা দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার ভাইপো দেখুন রান্না করে গ্যাসের স্ল্যাবের ওপর উঠে বসে আছে, এমন দুষ্টু, কিন্তু ছেলে খুব ভালো। এবার দেখুন গ্রেট করে রাখা এই যে ডিমগুলো আমি দিয়ে দেবো। আপনারা চাইলে চিজও দিতে পারেন, কিন্তু এখন আমি চিজ দিচ্ছি না, ওকে এখন বেশি কিছু দেবো না, কারণ আবার পেটের সমস্যা হলে, বারবার পটি গেলে তখন আবার সমস্যা হতে পারে। এই যে একদম একটা ডিমেতেই হয়ে গেছে। এইভাবে আমি দিয়ে নিই আগে সবগুলো। তো দেখুন, হ্যাঁ আর একটা দাও। তো দেখুন এগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা করে এই যে এইভাবে পেঁয়াজ দিয়ে দেবো সবগুলোতে। পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে, মানে স্যান্ডউইচ, খুবই সিম্পলভাবে স্যান্ডউইচ ঘরের মধ্যে বানিয়ে ফেললাম তাড়াতাড়ি চটজলদি। এই যে হয়ে গেল। এরপর একটু করে শসাও দিয়ে দেবো, এই যে এইভাবে দিয়ে দেবো। এই যে, তবে এইভাবে খাবো না, একটুখানি এটাকে একটু আমি তাওয়ার মধ্যে দেব, তাহলে একটু ভালো লাগবে। 3টে করে দিয়ে দিই শসা, পেঁয়াজ একটা করেই দিয়েছি। চলুন এইভাবে দিয়ে নিই। তো দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে। এরপরে ওপর থেকে আরেকটা করে ব্রেড এইভাবে চাপা দিয়ে দেব। একদম হেলদি রেসিপি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার চলুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিই। এই দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে এখানের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়েছি। এবার এইগুলো দিয়ে নেব, দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে পরে আরেক পিঠ নাড়াচাড়া করে উল্টে নেব, একটু লাল করে ভেজে নেব।
তো দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো, খুবই আস্তে করে উল্টাতে হবে। এই দেখুন লাল লাল হয়ে গেছে, এইভাবে লাল লাল করে নেবো, এটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা খুবই সিম্পল ও হেলদি স্যান্ডউইচ রেসিপি কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আমি জানি ভালো লাগবে না, কিন্তু তবুও কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ এই মুহূর্তে আর অন্য কিছু করার মতন ইচ্ছে বা সময় কোনোটাই নেই, কারণ সব দিকেই সময় দিতে হচ্ছে। তো দেখুন দুটো আমার রেডি হয়ে গেছে, আর একটা বাকি আছে, আর এখানে আরেকটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ড্রেসিং করতে আসবে, ফোন করেছিল, যাই একটু গরম জল বসিয়ে দিই, এটা ততক্ষণ হতে থাক।